লাগান এবং বিভিন্ন মেলাতে ঘুরে যে স্বনির্ভর যে হওয়ার যে আপনি বার্তা দিন, কী বলবেন? এইখানে আপনারা যে মেলা স্টল বসিয়েছেন কীরকম রেসপন্স পাচ্ছেন? এখানে ভালোই পেয়েছিলাম। প্রথম দিকে আমি যখন এসেছিলাম, আমি এবং আমার আরেকজন সহকর্মী আছে, আমরা দুজনে এসেছি দুবার, অনেকবার 3-4বার আমরা ঘুরেছি। দিনে দুবারও এসেছিলাম অনেক সময়। তখন একটু অসুবিধা হয়েছিল। এখানকার যে কাউন্সিলর, উনি আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। উনি এখানকার মেলা কমিটিকে বলেছে যে দিদিরা অনেক দূর থেকে এসছে, মহেশতলা মিউনিসিপ্যালিটি থেকে আমরা এসেছি। ওখানকার স্বনির্ভর গোষ্ঠীর আমরা 9 নম্বর ওয়ার্ডের মহিলা সেলফ হেল্প গ্রুপ, যেটা আমাদের, সেখান থেকে আমাদের স্যার বললেন যে এই দিদিদেরকে একটা জায়গা দিন। তখন আমাদেরকে এই জায়গাটা দিয়েছিল। আমরা দুজনে একসঙ্গে এটাকে শেয়ার করেছি। এটুকু যে দিয়েছে বা আমরা পেয়েছি, এর জন্য অনেক ধন্যবাদ। যেসব মহিলারা মোটামুটি স্বনির্ভর হওয়ার জন্য তারা পরিকল্পনা করছে, তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? তাদেরকে বলবো তারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হোক এবং এই যে সুযোগগুলো, শুধু লোনের এটা ব্যাপার নয়, লোনের ব্যাপার সঙ্গেও এটাকে সুযোগ সুবিধাগুলোকে কাজের মাধ্যমে তারা এগিয়ে আসুক। এখানে বিভিন্ন মেলায় আমরা একটা সুযোগ পাই, সেই সুযোগটা তারা কাজে লাগায়। আর এখান থেকে পৌরপিতা ঘনশ্রী বাগ, তিনি যে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এই মেলাকে বসানোর জন্য, তার কতটা অবদান রয়েছে? প্রচুর অবদান আছে। কিন্তু যখন আমরা যেদিনকে লাস্ট এসেছিলাম, বলছে এখানে কোনো জায়গা নেই, মানে অনেকে বিরক্ত হয়ে গেছে। আমরা এতবার প্রশ্ন করেছি যে কোথায় বসবো, একটু অন্তত জায়গা দিন, আমাদের বেশি দিতে হবে না। তখন অনেকে মানে বলেছিলেন যে কোথায় দেব, রেগে গিয়ে বলেছিলেন যে মাথায় বসবেন। কিন্তু ওই স্যারের দ্বারস্থ হলাম। স্যার বললেন যে না, আপনাদের একটা সুযোগ দেওয়া হবে। উনি যে এই কথাটাই বলেছে আমাদের কাছে, সেদিনকে অনেক দেখা যাচ্ছে মহিলারা যে নিজের পায়ে দাঁড়ানোর যে প্রয়াস করছে বিভিন্ন রকমভাবে, ঘর সংসার সামলেও তারা যে পুরুষের পাশাপাশি বা ঘর আর্থিক অবস্থা উন্নতি করার চেষ্টা, সেই ক্ষেত্রে কী বলবেন? আপনি কি একজন সফল নারী হিসেবে কীভাবে দেখছেন এটা? আমি সফল নারী হিসেবে দেখুন, আমাদের যদি কাজ হয়, আমরা সারাদিন ঘরের কাজ দিনেও শেষ হবে না। কিন্তু মেয়েদেরকে ঘরের কাজ পেলেও একটা নিজের পায়ে, নিজের একটা মানে সত্তা, সেটা বের করতে গেলে এগিয়ে আসতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর কীভাবে পরিবারের সহযোগিতা পাচ্ছেন আপনারা? অবশ্যই আমার বাড়ির ছেলে মেয়ে, আমার স্বামী, আমার মা যদি সহযোগিতা না করতো, আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তারা ঘর সামলাচ্ছে এবং ঘরের সঙ্গে সঙ্গে আমাকে মানসিক, শারীরিক সব দিক থেকে আমাকে সহায়তা করছে। এটা বড় দরকার। আর আপনারা কোন সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছেন? আমি 9 নম্বর ওয়ার্ড থেকে, স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছি। কতজন মহিলা সদস্য আছে আপনাদের? আমাদের মধ্যে 10 জন সদস্য আছে। এখন আপনারা দুজনেই এখানে করছেন? হ্যাঁ, আপাতত আমরা দুজন এসেছি এবং বিভিন্ন মেলাতেও আমরা যাই। মেলা কতদিন চলবে? এখানে এটা 7ই ডিসেম্বর অবধি আছে। আপনার নামটা? আমার নাম পিঙ্কি দাস।